আসসালামু আলাইকুম। আমরা যারা সৌদি প্রবাসী আছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আমরা এখানে সৌদি আরব আছি সবাই ইনকাম করতে এবং ইনকামও করি, কিন্তু সমস্যা সৃষ্টি হয় যখন আহ, এই ইনকামের টাকাটা আমরা আমাদের ফ্যামিলির জন্য দেশে পাঠাতে যাই। তখনই আমরা যখন ব্যাংকে টাকা পাঠাতে যাই, তখনই দেখি ব্যাংকে প্রচুর পরিমাণ ভিড় এবং লম্বা লাইন থাকে, যার কারণে আমাদের আহ, টাকা পাঠাতে খুব সমস্যা হয় এবং আমাদের হাতে এতটুকু সময় থাকে না, 4-5 ঘন্টা সময় থাকে না যে আমরা লম্বা সিরিয়াল ধরে আহ, টাকাটা দেশে পাঠাতে পারবো পরিবারের জন্য। সেই সমস্যা সমাধানের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আহ, আমরা জানি সবাই সৌদি আরবে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, যেমন এসএনবি, আল রাজি, আর টেলিমানি ইত্যাদি বিভিন্ন ব্যাংক আছে এবং সবগুলো ব্যাংকেরই মোবাইল অ্যাপ্লিকেশন আছে। আমরা কথা বলবো আজকে সেই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে, যে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা কিভাবে বাসায় বসে আমাদের ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারবো, সে বিষয়ে আজকে কথা বলবো। আহ, চলেন। আহ, আচ্ছা, কথা বলি আমরা। আমার কাছে আছে আল রাজি অ্যাকাউন্ট। আজকে আমরা দেখাবো আল রাজি অ্যাকাউন্ট মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা হাতে মানে বাসায় বসে কিভাবে টাকাটা ফ্যামিলির জন্য পাঠাবো এবং সেটিংটা কিভাবে করব, আমাদের দেশের অ্যাকাউন্টটা এতে কিভাবে অ্যাড করব। আজকে সেটাই দেখবো যে কিভাবে আমাদের দেশের অ্যাকাউন্টটা আমাদের এই ফোনে কিভাবে এই সৌদি আরবের যে মোবাইল অ্যাপ্লিকেশন আল রাজি, সেই অ্যাকাউন্টে কিভাবে আমাদের দেশের অ্যাকাউন্ট সেট করব। চলেন সেটা দেখাবো। উম, চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। এবং আমার ভিডিও যারা দেখছেন আমাকে অবশ্যই ফলো করবেন, যেহেতু আমি নতুন অবস্থায় আপনাকে সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না, তাই একটু বেশি বেশি করে ফলো করবেন। আচ্ছা, আমরা আল রাজি অ্যাপসটি ওপেন করি এবং ওপেন করা মাত্রই আমরা দেখবো এরকম একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসে আমরা বাম পাশে নিচে কর্নারে দেখবো ট্রান্সফার। আমরা ট্রান্সফার লেখা আছে, দেখবেন হোম বাটন, তারপরে ট্রান্সফার, তারপরে পেমেন্ট, লাইফস্টাইল এবং এক্সপ্লোর। তো আমরা ট্রান্সফারে যাবো, যেহেতু আমরা ট্রান্সফার করবো টাকা। ট্রান্সফার বাটনে টিপ দেওয়ার পরে যাওয়ার পরে পরে আমরা পরবর্তী পেজে এরকম ওপেন হবে, দেখবেন আহ, ডাইন পাশে উপরে কর্নার অ্যাড বাটন লেখা আছে, অ্যাড বাটনে টিপ দেবো। অ্যাড বাটনে যাওয়ার পরে তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলবে, দেখুন লেখা আছে সিলেক্টেড বেনিফিশিয়ারি টাইপস। আপনি প্রথমে লেখা আছে আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, ট্যুর পে বেনিফিশিয়ারি অ্যান্ড দেরা বেনিফিশিয়ারি। আমাদের কাজ হলো লোকাল ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি। আমরা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখবো এরকম একটা ইন্টারফেস আসবে, যেমন নিউ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, টু ইন্ডিভিজুয়াল, টু কোম্পানি। আমরা কান্ট্রি সিলেক্ট করবো প্রথমে, আমরা ইন্ডিভিজুয়ালে রাখবো। কান্ট্রি সিলেক্ট করার পরে দেখবেন এই যে এখানে আছে লেখা বাংলাদেশ, বাংলাদেশের উপরে টিপ দিব। তারপরে এখানে কারেন্সি সিলেক্ট করব, কারেন্সি থাকবে বিডি বাংলাদেশ, বাংলাদেশের টাকা। তারপরে এখান থেকে যাচ্ছে দেখেন ক্যাশ পিক আপ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওয়ালেট। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ট্রান্সফার থ্রট দেখাচ্ছে, আমরা এখানেও ব্যাংক সিলেক্ট করব। তারপর ব্যাংক সিলেক্ট করলে দেখেন নিচে লেখা আছে সিলেক্টেড ব্যাংক এবং এন্টার সুইফট কোড। আমরা সিলেক্টেড প্রথমে ব্যাংক সিলেক্ট করব। তারপরে আমরা যেহেতু আমার ব্যাংক আসছে অগ্রণী, তাই আমি অগ্রণী ব্যাংক সিলেক্ট করব। অগ্রণী করলাম। অগ্রণী করার পরে দেখেন নিচে অটোমেটিক ওর সুইফট কোড চলে আসে এবং নিচে ব্রাঞ্চ আমাকে দিতে বলছে, আমি অল ব্রাঞ্চ দিয়ে দেবো এখানে। তারপরে এখানে নিচে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কিছু এটা নেটের জন্য কিছু সময় নিচ্ছে। বেনিফিশিয়ারি ডিটেলস হচ্ছে এখানে, বেনিফিশিয়ারি ডিটেলস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নেম, বেনিফিশিয়ারি থার্ড অ্যান্ড লাস্ট নেম, বেনিফিশিয়ারি ন্যাশনাল এবং অ্যাকাউন্ট নাম্বার আছে। তো আমরা প্রথমে বেনিফিশিয়ারি
ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম যেটা সেটা দিয়ে দেবো। যেটার আপনাদের যার যেটা সেটাই দিবেন। কিন্তু আমার যেটা আমি চেক করবো আমার আব্বুর অ্যাকাউন্টে, তাই আমার আব্বুর অ্যাকাউন্টে আমার আব্বুর নামটা এখানে লিখবো। যেমন আমার আব্বুর নামটা লিখলাম, এবং সেকেন্ড নেমেও আমার আমার আব্বুর লাস্টের সেকেন্ড নাম থার্ড নাম সেই নামটা দিব এখানে। এবং লাস্টে তারপরে আসবে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি। আমরা যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো, আমাদের অবশ্যই বাংলাদেশের ন্যাশনালিটি থাকবে, তো বাংলাদেশ সিলেক্ট করবো এখানে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আমি আমার পরিবারের জন্য টাকা পাঠাবো, আমার দেশের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবো। যাই হোক, অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে তারপর আমরা নিচে নেক্সট দিব, মানে নেক্সট বাটন চাপ দেওয়ার পরে দেখবেন আসবে সামারি, মানে ডিটেলস চলে আসে আমার 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 অলরেডি আমার আব্বুর যে অ্যাকাউন্টে এখানে শো করতেছে, মানে সবকিছু ঠিক আছে। তারপর আমরা কনফার্ম করব, এবং ওটিপি আসবে আমার যে নাম্বারটিতে, এই সৌদি আরবে যে অ্যাকাউন্ট আমার খোলা, ওই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আমি এখানে ওটিপিটা দিয়ে দিব। ওটিপি দেওয়ার পরে তারপরে এখানে দেখবেন ইনকোয়ারির জন্য, মানে আপনাকে পারমিশনের জন্য এখানে লেখা আছে পারমিশন নিউ অ্যাক্টিভেটেড বেনিফিশিয়ারি। এখানে আদার অপশন আলরাজি, মানে আলরাজিতে দেওয়ার পরে আপনার কল মি, মানে আমাদের তথ্যটা সঠিক আছে কিনা যাচাই করবে আলরাজি ব্যাংক থেকেই। তো আমাকে একটা কল আসবে যে নাম্বারটিতে আমার অ্যাকাউন্ট খোলা আছে এখানকার, ওই নাম্বারটিতে কল আসবে। আমি ওই কলের কল মি দেবো। কল মি দেওয়ার পরে পরে আমাকে একটা কল আসবে। কল দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করবে আপনি যে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা আপনি কি সেভ করতে চান, আপনি কনফার্ম করতে চান কিনা। ইয়েস অথবা না একটা সংখ্যা দেবে, যে কোনো একটা সংখ্যা দেবে, আলাদা 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 সংখ্যা দিবে। তো আমি ওইখানে অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করার পরে পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই পরে পরে আমি ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। একটা কল আছে, কল রিসিভ আমার কলটা রিসিভ করেছি, কিন্তু আমার এই হাতে থাকা ফোনটাতে না, আমার অন্য একটা ফোনে কল আছে। আমি হয়তো কলটা দেখাতে পারিনি আপনাদের। তো দেখেন আমার অ্যাকাউন্টটা দেখালে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবং আমি চাইলে এখন এই যে টাকা আমি এখন আমার ফ্যামিলির জন্য ট্রান্সফার করতে পারবো। দেখেন আমি অ্যাকাউন্টের ভিতরে যাচ্ছি, আমার এই যে পুরো ডিটেলস, আমার এই যে আব্বার অ্যাকাউন্ট নাম্বার, আমি এখানে যদি আমি চাই আমি ট্রান্সফার এখন করতে পারবো। যত টাকা আমার পাঠাতে পারবো, আমি টাকার অ্যামাউন্টটা লিখে সেন্ড করলেই আমার দেশের পরিবারের জন্য টাকাটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমাকে সবাই সাপোর্ট করবেন, যাতে আমি উৎসাহ নিয়ে আমি আগের কাজগুলো করতে পারি।